নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। পুজো তো প্রায় চলে এলো, আর এই সময় নাড়ু গরুর রেসিপি না হলে তো চলবেই না। সেই জন্য নাড়ুর রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি রেসিপিগুলো আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলেও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 200-250 মতন গুড় নিয়েছি। কড়াইয়ে গুড়টাকে দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম। এরপরে গুড়টাকে একটুখানি জলের ভেতরে দিয়ে চেক করে নিচ্ছি। গুড়টা জলের ভেতরে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি শক্ত হয়ে যায় তাহলে ভাববেন গুড়ের পাকটা একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখুন একদম শক্ত হয়ে গেছে। এই মুহূর্তে আমি গুড়টাকে নামিয়ে নেব। নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখুন গুড়টাকে নামিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ঝুরি ভাজা। আমি আজকে ঝুরি ভাজার নাড়ু করছি, তো ঝুরি ভাজাটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। ঝুরি ভাজার মতো কিছুটা বাদাম রয়েছে, তো আমি সেটা শুদ্ধই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন গুড়গুলো সমস্ত ঝুরি ভাজার মধ্যে ভালোভাবে লেগে যায়। এই যে দেখুন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ঝুরি ভাজাটাকে এই গুড়ের মধ্যে। এই যে দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে হাতের মধ্যে তেল লাগিয়ে নেব। অবশ্যই এটা তেল মাখিয়ে করতে হবে, না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। তো সেই জন্য এখানে আমি হাতে একটুখানি করে তেল লাগিয়ে নেব, আর এই ঝুড়ির নাড়ুটাকে তৈরি করে নেব। এই যে ঝুড়ির নাড়ুটাকে সমস্ত গুড়ের মধ্যে মাখানো হয়ে গেছে। একটুখানি কম মনে হচ্ছিল, সেই জন্য আমি আর একটু ঝুড়ি দিয়ে দিয়েছি এর ভেতরে। গুড়ের পরিমাণটা একটুখানি বেশি ছিল, সেই জন্য এখানে ঝুড়িটাকে দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিয়েই আমি এখানে হাতে তেল লাগিয়ে নিয়ে এখানে এক এক করে ঝুড়িটাকে ভালো করে মাখিয়ে নেব। যদি আপনাদের গুড়ের পাকটা ঠিক হয় তাহলে ঝুড়ির নাড়ু হোক আর যেই নাড়ুই হোক না কেন সেটা একদম পারফেক্ট হবে। আর আপনারা চেষ্টা করবেন যেন গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট শেপে চলে আসবে পাকটা। এই যে দেখুন এই রকম করে আমি ঝুড়িগুলোকে হাতে নিয়ে নিচ্ছি তেল মাখিয়ে। নেবার পরে এটা আস্তে আস্তে এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি। দিলে এটা তৈরি হয়ে গেল ঝুড়ির নাড়ু। এটা ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে। আর এই ঝুড়ির নাড়ু খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই পুজোতে। আশা করছি আপনাদেরও হবে। তো চলুন শুরু করা যাক। এইরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন একদম বানানো রেডি হয়ে গেছে আমার। আমি এখানে সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। এই যে দেখুন বানানো হয়ে গেছে। এগুলোকে কৌটোয় ভরে রেখে দিলে মোটামুটি 1 মাস মতন রয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখা